দেয়াল থেকে স্টেডিয়ামের ভিতরে অঝরে পড়ছে পানি, চেয়ারে জমে আছে ধুলাবালির স্তূপ। কাপড় দিয়ে তা পরিষ্কার করে একটু বসার জায়গা খুঁজছেন দর্শকরা। গ্যালারিতে পৌঁছাতে রাখা হয়েছে মইয়ের ব্যবস্থা, যা দিয়ে উঠে বনের খেলা দেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। এমন দৃশ্য মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের এমন দুর্দশার মধ্য দিয়েই শেষ হয়েছে ঘরোয়া বক্সিংয়ের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট। 52 কেজি ওজন ক্যাটাগরির ফাইনালে নেমে প্রতিপক্ষ আফরা খন্দকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। 3 রাউন্ডের লড়াইয়ে শুরু থেকেই জিনাত ছিলেন আক্রমণাত্মক। অন্যদিকে আফরা খন্দকার চেষ্টা করেছেন রক্ষণ সামলে লড়াইয়ে টিকে থাকতে। গ্যালারিতে বসে উৎসাহ দিয়েছেন বোন আফিদা ও তার বাবা মা। ফাইনালে হারলেও কোনো আক্ষেপ নেই আফরার। আমি চেয়েছিলাম যে আমি 3 রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মানসম্মানের একটা বিষয়, যেহেতু তো আমি ফার্স্ট থেকে ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি। এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া জিনাত বাংলাদেশের বক্সারদের টেকনিকে আরও উন্নতির পরামর্শ দিলেন। এশিয়ান গেমসে সুযোগ পেলে পদক জেতা নিয়ে আশাবাদী তিনি। বাংলাদেশি ছেলে আর মেয়ে অনেক শক্তিকার, অনেক ওরা খেলতে চায়, রাইট? আছে একটা মানুষ আছে না, গিভ আপ করে, ও গিভ আপ করতে চাচ্ছে না, বাট আনফরচুনেটলি ওদের স্কিল আর টেকনিকটা তো ল্যাক করে। ছেলেদের ফাইনাল ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। ম্যাচের ফলাফল নিয়ে অসন্তোষ জানান আনসারের বক্সার উৎসব আহমেদ। রেফারিং ও বিচারকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন আন্তর্জাতিক বক্সিংয়ে প্রথম স্বর্ণপদক পাওয়া এই বক্সার। এটা কমপ্লেইন করা হয়েছে আমাদের সেক্রেটারির কাছে, ডাইরেক্ট বলছে আনসার টিম খেলতে হবে না, তোমরা চলে যাও। এটা কোন দেশে তবে বিষয়টিকে ভিত্তিহীন বলছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমি হেরে গেলেই আমি বলবো যেটা নিরপেক্ষ না, এটা পক্ষপাতিত্ব হয়েছে, এটা তো ঠিক না। টুর্নামেন্টে সর্বোচ্চ 17টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।